দেখুন, ঠিক যেই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি, ঠিক এই মুহূর্তে আমাদের এই পৃথিবীর কোথাও না কোথাও কোনো একটা শিশুর জন্ম হচ্ছে। আবার একই মুহূর্তে অন্যদিকে কোথাও না কোথাও কোনো একটা মানুষের লাশ নামানো হচ্ছে কবরে। ঠিক একই পৃথিবীতে এই মুহূর্তে কোনো এক প্রেমিকের প্রেম ভেঙে গিয়ে দুঃখ, যন্ত্রণায়, কষ্টে কোনো এক প্রেমিক রাতের আঁধারে চিৎকার করে কাঁদছে। অন্যদিকে একই মুহূর্তে কারো না কারো ভিতর নতুন একটা প্রেম হচ্ছে। ঠিক একই পৃথিবীতে যখন কোনো একজন কোটি, কোটি টাকা দামের গাড়িতে চড়ছে, ঠিক একই সময় ঠিকমতো একবেলা খাবার অভাবে ধুঁকিয়ে, ধুঁকিয়ে মারা যাচ্ছে, রাস্তায় পড়ে, পড়ে মারা যাচ্ছে কত মানুষ। এই কথাগুলো আমি আপনাকে কেন বলছি জানেন? এই যে মানুষের জীবনের এত কিছু, এত বৈচিত্র্যতা, এত কিছু জন্ম, মৃত্যু, যুদ্ধ, ধ্বংস, সফলতা, ব্যর্থতা, প্রেম, ভালোবাসা যা কিছু আছে সবকিছু হচ্ছে একটা চেইনের ভিতর দিয়ে। সেই কথাটায় পরে আসি। এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো। কথাটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে আমাদের এই পৃথিবীতে প্রতি বছরে প্রায় ১৩ কোটি শিশু জন্মগ্রহণ করছে এবং প্রতি মিনিটে ২৪৪ জন শিশুর জন্ম হচ্ছে। দেখুন, জন্মের কথা বাদ দিই, যদি আমরা মৃত্যুর কথায় আসি তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছেন যে প্রায় প্রতি বছরে ৬ কোটি মানুষ মৃত্যুবরণ করছেন। মানে প্রতি বছরে ৬ কোটি মানুষ আমাদের এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আচ্ছা, জন্ম, মৃত্যু এগুলো বাদ দেয়া যাক। কারণ এগুলো হচ্ছে স্রষ্টার হাতে নিয়ন্ত্রিত। এখন আমি আপনাদেরকে একটা ডেঞ্জারাস কথা বলবো। সেটা হচ্ছে যে সুসাইড এর কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। হয়তো অনেকদিন পর আ দেখা যাচ্ছে আপনার কানে কোথাও থেকে ভেসে আসে যে অমুক জায়গা, অমুক কোনো একজন আত্মহত্যা করেছেন। হয়তো পরিবারের চাপে কিংবা প্রেম ভালোবাসার কারণে। তা এই যে আপনার মাঝে শুনেন, আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থান বলেছেন যে প্রতি বছরে প্রায় ৬ লক্ষ থেকে ৮ লক্ষ মানুষ আত্মহত্যা করেন আমাদের এই পৃথিবীতে। এবং প্রতি ৪০ সেকেন্ড পর প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করেন। নিজের জীবনটাকে শেষ করে দেন। অর্থাৎ এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, ঠিক এখন থেকে ৪০ সেকেন্ড পর কোন একজন তার জীবনটাকে শেষ করে দেবে। অর্থাৎ আত্মহত্যা করে ফেলবে। আমার কাছে মনে হয় কি জানেন? এই যে আমি, আপনি, আমাদের এই যে গোটা সমাজের মানুষ কিংবা গোটা বিশ্বের মানুষ, এর ভিতর ১% মানুষও নাই যে তারা দুশ্চিন্তা মুক্ত আছে। প্রত্যেকটা মানুষের দুশ্চিন্তা, ডিপ্রেশন আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। কারো অল্প, কারো বেশি। তার কারণ প্রত্যেকটা মানুষেরই সমস্যা আছে। প্রত্যেকটা মানুষই কোনো না কোনো সমস্যার সাথে লড়াই করে বেঁচে আছে। 100%। এবং প্রত্যেকটা সমাজে এই সমাজ কিংবা এই যে প্রত্যেকটা সংসারেও কিন্তু অ্যা সমস্যা আছে। কোনো সংসারে কিন্তু অশান্তিও আছে। এগুলোর মূল কারণ আসলে আমি আমার জায়গা থেকে মনে করি যে এগুলোর মূল কারণ হচ্ছে অভাব। তার কারণ এই অভাব এমন একটা জিনিস যেটা একটা মানুষ, একটা ব্যক্তি কিংবা একটা পরিবার কিংবা একটা সমাজ নিমেষেই ধ্বংস করে দিতে পারে। দেখুন, এই যে আমি, আপনি আমরা সবাই কিন্তু মানে কোনো না কোনো সমস্যার সাথে লড়াই করছি। সেটা হতে পারে যে আমরা আর্থিকভাবে লড়াই করছি কিংবা সেটা হতে পারে আমরা মানসিকভাবে লড়াই করছি। কেউ আছে অ্যা যারা মানুষের কারণে লড়াই করছে। মানে কোনো না কোনো সমস্যার সাথে লড়াই করেই কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হয়। আর এই সমস্যা সৃষ্টির মূল কারণ যেটা
আসলে আমি মনে করি সেটা হচ্ছে যে বললাম আমি একটু আগে যে অভাব। এই অভাব এটাও কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। আমার ভিতরেও আছে, আপনার ভিতরেও আছে। কোনো না কোনো অভাব কিন্তু প্রত্যেকের ভিতরেই আছে। সেটা হতে পারে অর্থের অভাব, আ কিংবা সেটা হতে পারে শিক্ষার অভাব, সেটা হতে পারে জ্ঞানের অভাব, সেটা হতে পারে ধৈর্যের অভাব, সেটা হতে পারে আত্মনিয়ন্ত্রণের অভাব, সেটা হতে পারে সচেতনতা কিংবা নৈতিকতার অভাব। মানে অভাব কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতর কোনো না কোনো অভাব কিন্তু আছে। নিশ্চিত থাকুন। এটা মাস্টলি আছেই কিন্তু। এই অভাবের কারণে মানুষ কিন্তু তার দিক নির্দেশনা কিংবা তার পথ চলা, এগিয়ে চলার পথে পিছিয়ে পড়া এগুলো কিন্তু হয়ে থাকে। এই যে মানুষের ভিতরে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হতাশা কিংবা যা কিছু আছে এই সবকিছু কিন্তু এই অভাব থেকে হয় আমি মনে করি। এখন মূল কথা হচ্ছে কি যে আসলে প্রশ্ন হচ্ছে এর কি কোনো সলিউশন আছে কিনা? দেখুন এর কিন্তু চমৎকার একটা সলিউশন দিয়েছেন আমিনুল হক ভাই কাছ থেকে আমি শুনেছি বা জেনেছি। আর ধার্মিকভাবেও এর কিন্তু মানে চমৎকার সলিউশন আছে। দেখুন আমি এই সলিউশন নিয়ে আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো। সবাই আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।